নমস্কার দেশবাসী, আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে। গোটা দেশ সহ বাংলা যখন একটা জিনিসের ওপর প্রচুর পরিমাণে কেন্দ্রীভূত করে রয়েছে, যেটা হলো বাংলাদেশের মধ্যে যে অরাজকতা চলছে সেই জিনিসের ওপর, এবং হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেই জিনিসের ওপর যখন আমরা কেন্দ্রীভূত হয়ে রয়েছি, সেই সময় কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনাটা প্রচণ্ড নিন্দনীয়। আরজি কর হাসপাতালে কিন্তু গতদিন মানে কালকে দেখা গিয়েছে যে পুরোপুরিভাবে একটা মৃতদেহ পাওয়া যায়। ওকে, মৃতদেহ পাওয়া যায়, সেই মৃতদেহ একজন স্টুডেন্টের মৃতদেহ পাওয়া গিয়েছে। এরপরে কিন্তু চারদিকে প্রচণ্ড পরিমাণের আন্দোলন শুরু হয়, ছাত্র আন্দোলন শুরু হয়, এবং বিপক্ষ যে রয়েছে, আমাদের বিরোধী পার্টি যে রয়েছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে এটা ক্রিটিসাইজ করার চেষ্টা করে। ওকে, এটা নিয়ে আন্দোলনও তুলে ধরে, এবং আন্দোলন তুলে ধরার পরে এটা বেসিক্যালি রাজ্য সরকারের একটা কিন্তু ব্লেম দেওয়ার চেষ্টা করে, যে রাজ্য সরকার এরকম বিভিন্ন কারণের ফলে কিন্তু এরকম হয়েছে, রাজ্য সরকার ধ্যান দেয়নি, হেই দেয়নি, ওই দেয়নি, এরকম ঘটনা আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে কিন্তু ধরা পড়েছে সঞ্জয় রায় নামক একজন ব্যক্তি। মনে করা হয় সেই সঞ্জয় রায় ব্যক্তিটি কী করতো, রোগীদের কিন্তু সেই আরজি কর হাসপাতালে নিয়ে আসতো এবং চিকিৎসার জন্য আনতো। তো সেই মেয়েটির যখন মৃত্যু হয়, সেই মৃত্যুর পরে যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ লক্ষ্য করা যায়, সেই ফুটেজ লক্ষ্য করার সময় কিন্তু দেখা যায় যে সেই সঞ্জয় রায়কে সেখানে ঘুরতে, ওকে, সেই হাসপাতালের চত্বরে কিন্তু ঘুরতে দেখা যায়। সেখানে তার মধ্যে একটা আলাদাই হাবভাব লক্ষ্য করা যায়। এর ফলে পুলিশ তাকে যখন গ্রেপ্তার করে, এখন মানে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তীকালে দেখা যাবে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু সবচেয়ে বেশি একটা উদারতার প্রতীক দেখিয়েছেন। তিনি বলেছেন, পুলিশের ওপর যদি আশ্বস্ত না থাকেন, আপনারা যে কোনো বড় কোনো যে রয়েছে, যেমন সিবিআই রয়েছে বা অন্য কোনো বড় সংস্থার কাছে কিন্তু আপনি আপিল জানাতে পারেন এই বিষয়ে, আপনারা যদি তদন্ত করতে চান। ওকে, তো যেখানে মুখ্যমন্ত্রী একসময় লোকে মুখ্যমন্ত্রীকে পছন্দ করতো না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একটা বোল্ড অ্যাকশন নিয়েছে। তিনি কী বলেছেন আমি পড়ে শোনাচ্ছি। আনন্দবাজারে বেরিয়েছে। ওকে, সিবিআই তদন্ত করলে আমার কোনো অসুবিধা নেই। ওকে, কারণ আমাদের রাজ্যের কোনো কিছু লুকানোর কোনো কারণ নেই। ওকে, রাজ্য কোনোভাবে এটার মধ্যে হস্তক্ষেপ করতে চাচ্ছে না। পুলিশের ওপর যদি কারো বিশ্বাস না থাকে সে কিন্তু উপর মহলে যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই স্টুডেন্টদের যে আন্দোলন যে রয়েছে তাকেও সমর্থন করেছেন। অবশ্যই সমর্থন করা উচিত, কারণ এটা একটা রাজ্যের একটা নৃশংস বিষয়। ওকে, একটা নৃশংস হত্যা হয়েছে, সেই নৃশংস হত্যার কিন্তু বিচার চাই। ওকে, ধর্ষককে কোনোভাবেই কিন্তু ছাড়া যাবে না। ওকে, এছাড়াও কি হয়েছে, এছাড়াও যে জিনিসটা সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী বলেছে যে আমি নিজে ফাঁসির কিন্তু পক্ষে নই। ওকে, ফাঁসির পক্ষে নই অনেক ক্ষেত্রে, কিন্তু রাজ্যের মধ্যে কিছু কিছু ক্ষেত্র থাকে, সেক্ষেত্রে কিন্তু যে যে দোষী রয়েছে তাকে কিন্তু ফাঁসি দেওয়া উচিত। আর তিনি বলেছেন যে এই ঘটনার ফলে যে দোষী সাব্যস্ত হয়েছে তাকে কিন্তু ফাঁসি দেওয়া উচিত। ওকে, ফাঁসি দেওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে বিরোধী পক্ষ বারবার কিন্তু এটা ব্লেম দেওয়ার চেষ্টা করছিল। ওকে, যে এটা হচ্ছে মমতা ব্যানার্জির ওপর যদি ছেড়ে দেওয়া হয় তো সমাজের মধ্যে একটা মেসেজ যাবে। ওকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে কিন্তু এরকম রাজ্যে এরকম ঘটনা ঘটছে, সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী এসে কিন্তু একটা বোল্ড অ্যাকশন নিয়ে নিয়েছে। তিনি কিন্তু পুরোপুরিভাবে এটাকে সমর্থন করেছে, যে তিনি এও বলেছেন যে পুলিশের ওপর যদি আপনাদের ভরসা না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু উপর মহলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সিবিআই দিয়েও কিন্তু এটার জাজ করতে পারেন। মুখ্যমন্ত্রী এতে সমর্থন দিয়েছে। আর সমর্থন এটা তো দিয়েছে যে যে ধর্ষণ করেছে তার কিন্তু কী হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। ওকে, আর কালকে আমি দেখেছিলাম যে কালকে হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু তার পরিবারের সাথেও কিন্তু দেখা সাক্ষাৎ করেছে। ওকে, এছাড়া মুখ্যমন্ত্রী কী বলছেন, এছাড়া মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে ডাক্তারদের যে আন্দোলন রয়েছে, ওকে, আপনারা সবসময় দায়িত্ব পালন করেন এবং রোগীদের ফেরাবেন না। রোগীদের কিন্তু ফেরানোর কথা বলেনি। ওকে, কারণ যেহেতু বেশিরভাগ ডাক্তারই কিন্তু আন্দোলনে রয়েছে, সেক্ষেত্রে যারা রোগী রয়েছে, একজনের জন্য অন্যজনের সমস্যা যাতে না হয়, যারা রোগী রয়েছে মেডিকেলে, ওকে, সেই যদি হাসপাতালে আরজি কর হাসপাতালে কেউ এসে থাকে, তাদের রোগী দেখার কিন্তু পরামর্শ দিয়েছেন, যে রোগীদের কিন্তু ফেরানো যাবে না, ফেরাবেন না যাতে। আন্দোলন করছেন খুব ভালো ব্যাপার, এবং আমিও আন্দোলনকে সমর্থন করি, এটাও কিন্তু বলেছেন। ওকে, একটা বোল্ড অ্যাকশন নিয়েছে। আমরা আবার দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে একটা ইমেজ ভাঙা হয়েছিল সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেল, টিভি মিডিয়ার মধ্যে যে একটা ইমেজ ভাঙার চেষ্টা চলছিল, সেই ইমেজ কিন্তু করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। ওকে, যে আমরা 2011 সালের যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছিলাম, সেই মুখ্যমন্ত্রীকে আবার আমরা ফিরে পাবো, যেখানে আমরা দেখেছিলাম যে 2011 সালে লোক কীভাবে মুখ্যমন্ত্রীকে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে মুখ্যমন্ত্রীকে কি বিশ্বাস করা যায় কি যায় না। ওকে, মমতা ব্যানার্জি কি জনগণের কি বিশ্বস্ত হতে পারবে কি পারবে না, কারণ
বছর ফেরতেই ভোট আসবে। ওকে, এরপরে 2025, তারপরে 2026, 2026-এ কিন্তু আমরা একটা ভোটের সম্ভাবনা রয়েছে এবং হবেই, বিধানসভা ভোট রয়েছে। সেই ভোটের আগে আগে কিন্তু এখনও দেড় বছরের কাছাকাছি রয়েছে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জিকে নিজের কিন্তু ইমেজ ক্লিয়ার করতে হবে। এই ইমেজ যদি ক্লিয়ার করতে পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা, না করতে পারলে সমস্যার সৃষ্টি হবে, করতে পারলে তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মমতা ব্যানার্জির হাতে কিন্তু টিভি মিডিয়া নেই। ওকে, সোশ্যাল মিডিয়াও নেই। সোশ্যাল মিডিয়াতে সমস্যা রয়েছে, টিভি মিডিয়াতেও সমস্যা রয়েছে, প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে। আর এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে তৎপর হয়ে রয়েছে। তো দেখা যাবে ভবিষ্যতে কী করা যায়, কী না করা যায়। আশা করি তিনি ঠিক করবেন। ওকে, ঠিক করবেন, কারণ আমাদের বিরোধী পক্ষ কী করছে না করছে সেটার উপর আমাদের লক্ষ্য থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।